লোকচক্ষুর আড়ালে মরুভূমির বুকে চলছে এক নীরব যুদ্ধের প্রস্তুতি। সামনে আরব আমিরাত, কিন্তু পর্দার পেছনে আমেরিকা ও ইসরায়েল। আর সব রহস্যের সূত্র মিলেছে ফরাসি সংবাদ মাধ্যম লা মদের হাতে আসা কিছু স্যাটেলাইট চিত্রে। প্রশ্ন উঠছে, ইরানকে ঘিরে পর্দার আড়ালে কিসের প্রস্তুতি চলছে? লোহিত সাগর ও এডেন উপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণকে সামনে রেখে সোমালিল্যান্ডের বারবেরা বিমানবন্দরকে ঘিরে শুরু হয়েছে বড় ধরনের সামরিক অবকাঠামো নির্মাণ। সোভিয়েত আমলে নির্মিত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ রানওয়েটিকে ধাপে ধাপে আধুনিক সামরিক ঘাঁটিতে রূপ দেওয়া হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যম লা মদ এর হাতে আসা স্যাটেলাইট চিত্র এবং আন্তর্জাতিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী এই প্রকল্পে সংযুক্ত আরব আমিরাত কাজ করলেও এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত স্বার্থ রয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অবকাঠামো ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে ভবিষ্যৎ সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বারবেরা বিমানবন্দরের এক কর্মীর দাবি, আবুধাবি পর্দার আড়াল থেকে ওয়াশিংটন ও তেল আবিবের স্বার্থ রক্ষা করছে। ২০১৭ সালে সোমালিল্যান্ডের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর থেকেই আমিরাত বিমানবন্দরটির সামরিক অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করে। পর্দার আড়ালের এই তৎপরতা কতটা গভীর, বারবেরা ঘাঁটির গুরুত্ব বোঝায় আরেকটি ঘটনাও। এই রুট ব্যবহার করেই গত ৭ জানুয়ারি ইয়েমেনের এসটিসি নেতা আইদারুস আল জুবাইদিকে নিরাপদে সরিয়ে আনে আমিরাত। এছাড়া উত্তর সোমালিয়ায় বোসাসো বিমানবন্দরও বর্তমানে আমিরাতের নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে ইসরায়েলি প্রযুক্তির রাডার মোতায়েন করা হয়েছে। এই রুদ্ধশ্বাস সামরিক তৎপরতার গতি বেড়ে যায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর, যখন সোমালিল্যান্ডের স্বাধীনতাকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। নেতানিয়াহুর এই আকস্মিক কূটনৈতিক পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল ইয়েমেন উপকূলের ঠিক বিপরীতে ইসরায়েলের একটি শক্তিশালী অগ্রবর্তী আউটপোস্ট স্থাপন করা। লা মদের হাতে আসা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, বারবেরা বিমানবন্দরের পাশে অন্তত ১৮টি বিশাল গর্ত দেখা গেছে। ইউরোপীয় নিরাপত্তা সূত্রের দাবি, এগুলো ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ বা জ্বালানি সংরক্ষণের স্থাপনা। বিশ্লেষকদের মতে, সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর প্রস্তুতিও চলছে। এদিকে বিমানবন্দরের সংযোগ সড়ক সিল করে সাধারণ মানুষের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এতদিন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি ছিল জিবুতি, তবে চীনের সামরিক উপস্থিতি ও স্থানীয় বিধিনিষেধের কারণে বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে সোমালিল্যান্ডের বারবেরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।